একটা সময় ছিল যখন হাতে গোনা কিছু মানুষ ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করতো, কিন্তু বর্তমান সময়ে ডিএসএলআর ক্যামেরার দাম কিছুটা হলেও কমেছে। সে কারণে আমাদের প্রত্যেকের মনে একটা ইচ্ছা থাকে যে আমাদের একটা ডিএসএলআর ক্যামেরা হবে, ডিএসএলআর ক্যামেরা কিনবো। সেই ইচ্ছাটা পূরণ করার কিন্তু ছোট্ট একটা সুযোগ আমাদের হাতে রয়েছে। এই কারণ অনেকেই চাচ্ছেন যে শখের বসে ক্যামেরা কিনতে, আবার অনেকে চাচ্ছেন প্রফেশনালি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করার জন্য ক্যামেরা কিনতে। বিশেষ করে এই শীতের শুরুতে এখন কিন্তু বিয়ের সাথে যে প্রোগ্রামগুলো এগুলো একটু বেশি হয়। তো অনেকে চাচ্ছেন যে এই লেভেলের থেকে শুরু করে আমরা একটা ছোটোখাটো ক্যামেরা কিনবো, সেটা দিয়ে এই ওয়েডিংয়ের যে শ্যুটগুলো সেগুলো করে কিছু টাকা উপার্জন করবো এই শীতের সময়। তো তাদের জন্য কিন্তু এই সিজনটা খুবই ভালো একটা সিজন। আজকের এই ভিডিওতে আমরা মেইনলি ক্যানন ব্র্যান্ডের 7টা জনপ্রিয় ক্যামেরার বর্তমান বাজার মূল্য, সেগুলোর স্পেসিফিকেশন, কোন ক্যামেরাটা কারের জন্য ভালো হবে, কোন ক্যামেরার দোকান থেকে আপনারা ক্যামেরা কিনলে অরিজিনাল ক্যামেরা কিনতে পারবেন, সমস্ত কিছু এই ভিডিওটা ডিসকাস করা হবে। কারণ আপনারা অনেকেই জানেন যে বর্তমান সময়ে ডিএসএলআর ক্যামেরার মার্কেটটা কিন্তু নকলের সয়লাভ হয়ে গিয়েছে। তো নকল ক্যামেরা থেকে কীভাবে আপনারা বাঁচবেন, কীভাবে আপনারা অরিজিনাল ক্যামেরা চেক করে নিয়ে আসতে পারবেন, সমস্ত ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে। সুতরাং যারা ডিএসএলআর ক্যামেরা কিনতে চাচ্ছেন, স্পেশালি ক্যানন ব্র্যান্ডের, তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। ওকে, চলেন মূল ভিডিওটি শুরু করা যাক। তবে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের এই চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখন পর্যন্ত, কী করতেছেন? সাবস্ক্রাইব করে রাখেন। আমরা কিন্তু রেগুলারলি ডিএসএলআর ক্যামেরা সেটিং, তারপরে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি রিলেটেড অনেক সুন্দর ভিডিও আমাদের এই চ্যানেল আপলোড করি। তো ডিএসএলআর ক্যামেরা রিলেটেড এইসব ভিডিও দেখতে চাইলে নিচ থেকে মিষ্টি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ফ্যান্টাস্টিক ফ্যামিলির সদস্য হতেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিও সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলেন মূল ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, তো ভিডিও শুরুতে একটা জিনিস একটু ক্লিয়ার করে রাখি। আমাদের এই লিস্টে টোটাল 7টা ক্যামেরার কথা বলবো, একেবারে যেগুলোর দাম 1 লাখ টাকার উপরে সেই ক্যামেরা থেকে শুরু করে মাত্র 20-25 হাজার টাকা যেসব ক্যামেরা পাওয়া যায়, সব ক্যামেরা সম্পর্কে আলোচনা করবো। তাই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? তো আমাদের লিস্টের ক্যাননের প্রথম যে ক্যামেরাটা রয়েছে সেটা হচ্ছে ক্যাননের M50 Mark II। খুবই পপুলার একটা ক্যামেরা, এটা একটা মিররলেস ক্যামেরা এবং আপনারা এটাতে পেয়ে যাচ্ছেন 24.1 মেগাপিক্সেলের সেন্সর। পাশাপাশি এটাতে ইউজ করা হয়েছে ডিজিক 8-এর ইমেজ প্রসেসর। বুঝতে পারতেছেন, ইমেজ প্রসেসরটা একেবারে লেটেস্ট হওয়ার কারণে আপনারা ইমেজ প্রসেসিংয়ের ক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট পাবেন এবং এই ক্যামেরাটা দিয়ে আপনারা খুব ভালো ধরনের ভিডিওগ্রাফি সাপোর্ট পাবেন। স্পেশালি যারা শর্ট ফিল্ম বা ব্লগিং করার কথা চিন্তা করতেছেন, মিউজিক ভিডিও শ্যুট করার চিন্তা করতেছেন, তাদের জন্য এই ক্যামেরাটা খুবই আইডিয়াল একটা ক্যামেরা। যেহেতু ক্যামেরার সাইজটা অনেক ছোটো এবং এটা মিররলেস একটা ক্যামেরা, সেক্ষেত্রে আপনারা ভিডিওগ্রাফির ক্ষেত্রে বা ইউজ করে যে কমফোর্টেবল যে ফিলটা সেটা কিন্তু এই ক্যামেরা থেকে পাবেন। সো যাদের বাজেট রয়েছে 65,000 টাকা অনলি, তারা এই ক্যামেরাটা কিনতে পারবেন। খুবই ভালো একটা ক্যামেরা। আমি পার্সোনালি এই ক্যামেরাটাকে অনেক বেশি পছন্দ করি, স্পেশালি যারা ব্লগিং বা শর্ট ফিল্ম মেকিংয়ের কথা চিন্তা করছেন তাদের জন্য তো খুবই আইডিয়াল একটা ক্যামেরা। তো তাদের বাজেট মোটামুটি 65,000 টাকার আশেপাশে, তারা অবশ্যই এই ক্যামেরাটা কিনবেন, আমি আপনাদেরকে রেকমেন্ড করলাম, ঠিক আছে? তো আমাদের লিস্টে ক্যাননের 2 নম্বর যে ক্যামেরাটা রয়েছে সেটা খুবই পপুলার একটা ক্যামেরা, ক্যাননের 200D Mark II। খুবই পপুলার একটা ক্যামেরা কিন্তু। তো এই ক্যামেরাটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 24.1 মেগাপিক্সেলের সেন্সর এবং এই ক্যামেরাটাতে আপনারা ফুল এইচডি ভিডিও রেকর্ড করার সুযোগ পাচ্ছেন এবং এটাতে আপনারা যে লেটেস্ট যেসব সিস্টেমগুলো রয়েছে যেমন ওয়াইফাই বা ব্লুটুথের সিস্টেম, সেগুলো আপনারা এই ক্যামেরাটাতে পেয়ে যাচ্ছেন এবং এই ক্যামেরাটা দিয়ে আপনারা ফুল চার্জে অলমোস্ট 550-র মতো পিক্সেল ক্লিক করতে পারবেন এবং এটা দিয়েও কিন্তু ভিডিওগ্রাফি খুব ভালোভাবে করা সম্ভব হয়। তো এই ক্যামেরাটার দামের কথা যদি আমি বলি, এই ক্যামেরাটার দামও কিন্তু প্রায় আশেপাশে, মানে ক্যানন 200D Mark II এবং M50, এই দুইটা কিন্তু পাশাপাশি দামের এই ক্যামেরা। একটা হচ্ছে ডিএসএলআর, একটা হচ্ছে মিররলেস। তো এই ক্যামেরাটার দামও 65,000 টাকা অনলি বডি আপনারা কিনতে পারবেন এবং যদি আপনারা কিনলেন সহ নিতে চান সেক্ষেত্রে 70,000 টাকা থেকে 72,000 টাকার আশেপাশে কিনতে পারবেন। তো এটা আপনার পার্সোনাল চয়েস যে আপনি মিররলেস নেবেন নাকি ডিএসএলআর ক্যামেরা নেবেন। ওকে, তো আমাদের লিস্টে ক্যাননের 3 নম্বর যে ক্যামেরাটা রয়েছে সেটা হচ্ছে ক্যাননের 250D। এই 200D Mark II এরই একটা ছোটো ভাই বলতে পারেন, যেহেতু এটার দাম ওইটার তুলনায় একটু কম। যদি বাজেট থাকে একটু কম তাহলে এই ক্যামেরাটা দেখতে পারেন। তো এই ক্যামেরাটার স্পেসিফিকেশন সম্পর্কে আমি আপনাদেরকে একটু বলি। এই ক্যামেরা দিয়ে আপনারা 4K-তে ভিডিও শ্যুট করার সুযোগ পাচ্ছেন। সো ভিডিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু খুবই ভালো একটা রেজাল্ট পাবেন এবং এটা দিয়ে আপনারা যে লেটেস্ট ইমেজ প্রসেসর সেটা তো পাচ্ছেনই, মানে ডিজিক 8-এর প্রসেসর আপনারা পেয়ে যাচ্ছেন। পাশাপাশি এটাতে অপটিক্যাল ভিউ পয়েন্টার পাচ্ছেন। ডিজিটাল ভিউ পয়েন্টার এবং অপটিক্যাল ভিউ পয়েন্টারের ভিতরে কিন্তু ডিফারেন্স রয়েছে। অপটিক্যাল ভিউ পয়েন্টারটা অবশ্যই বেটার কাজ করে ইমেজ প্রসেসিংয়ের ক্ষেত্রে এবং এই ক্যামেরাটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 24.1 মেগাপিক্সেলের সেন্সর। পাশাপাশি এই ক্যামেরাটা দিয়েও আপনারা ফুল চার্জে অলমোস্ট 550 থেকে 570 বা 75 পর্যন্ত পিক্সেল ক্লিক করতে পারবেন। সো এটাও কিন্তু ভালো একটা ডিল ডিএসএলআর ক্যামেরার ভিতরে যাদের বাজেট কম রয়েছে। তো এই ক্যামেরাটার বর্তমান বাজার মূল্য কত রয়েছে? বর্তমান বাজারে এই ক্যামেরাটার অনলি বডি আপনারা কিনতে পারবেন অনলি 57,000 টাকা হলে এবং যদি আপনারা 18-55 কিনলেন সহ নিতে চান সেক্ষেত্রে 7 থেকে 8,000 টাকা এক্সট্রা খরচ করতে হবে। তো কম বাজারের ভিতরে কিন্তু এটাও একটা ভালো ডিল। আচ্ছা, তো ভিডিওটা কেমন লাগছে? নিশ্চয়ই ভালো লাগছে। ভালো লাগতে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। ওকে, তো আমাদের লিস্টের 4 নম্বরে যে ক্যামেরাটা রয়েছে সেটা হচ্ছে
ক্যাননের 750D, খুবই পপুলার একটা ক্যামেরা, বাংলাদেশের জাতীয় ক্র্যাশ বলা হয় 750Dকে। তো 750Dর স্পেসিফিকেশন সম্পর্কে আপনাদেরকে জানানোর কিছুই নেই, কারণ সকলের জানেন আপনার স্পেসিফিকেশন সম্পর্কে। এটা দিয়ে খুব ভালো ধরনের ভিডিওগ্রাফি করা যায়। তবে দামটা একটু বলি, বর্তমান বাজারে এই ক্যামেরাটার অনলি বডি পাওয়া যাবেন আপনারা 29,000 টাকা হলে। যদি আপনারা এটার সাথে 1855mm কিট লেন্স নিতে চান, সেক্ষেত্রে আপনারা মোটামুটি 35,000 টাকা হলে এই ক্যামেরাটা কিনতে পারবেন। তো আমি এখানে একটা সাজেশন দিচ্ছি আপনাদেরকে, যেহেতু এটা একটা ভিডিওগ্রাফির জন্যই বেস্ট ক্যামেরা, তো আমি আপনাদেরকে বলবো যে ব্যাকগ্রাউন্ড যদি বেশি ব্লার চান, সেক্ষেত্রে এর সাথে একটা 50mm প্রাইম লেন্স ইউজ করেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। যদি আপনারা 50mm প্রাইম লেন্স সহ এই ক্যামেরাটা নিতে চান, সেক্ষেত্রে 37 থেকে 38,000 টাকা খরচ করতে হবে। বাট টাকা যাই খরচ করেন না কেন, 750D কিন্তু খুবই জনপ্রিয় একটা ক্যামেরা, অন্তত এই কম বাজেটের ভিতরে খুবই ভালো একটা ক্যামেরা। তবে এখানে একটা ছোট্ট টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে এই ক্যামেরাটা কিন্তু ব্র্যান্ড নিউ ক্যামেরা না, রিভার্স বিস্ট ক্যামেরা। এটা ভেবেই আপনাকে ক্যামেরাটা কিনতে হবে। এটা নিয়ে রিভার্স বিস্ট ক্যামেরা সম্পর্কে যদি আপনার কোনো প্রবলেম থাকে, সে সম্পর্কে কিন্তু আমাদের একটা ভিডিও রয়েছে যে রিভার্স বিস্ট ক্যামেরা কি। অনেকেই রয়েছেন রিভার্স বিস্ট ক্যামেরা সম্পর্কে একটা খারাপ ধারণা রাখেন, মনে করেন যে রিভার্স বিস্ট ক্যামেরা একদমই ভালো না। সে সম্পর্কে কিন্তু আমাদের ভিডিও রয়েছে, তো সেই ভিডিওটা দেখবেন আশা করি। আইকার্ডে দিয়ে রাখলাম অথবা ডিসক্রিপশনে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখবো। সো মোটামুটি 35,000 টাকা যদি বাজেট থাকে আপনার, তাহলে এই ক্যামেরাটা দেখতে পারেন আপনারা, খুবই ভালো একটা ক্যামেরা হবে, স্পেশালি ভিডিওগ্রাফির জন্য। ওকে, তো আরও একটা এন্ট্রি লেভেলের ক্যামেরা সম্পর্কে বলবো। আজকের লিস্টের 5 নম্বর ক্যামেরা, সেটা হচ্ছে ক্যাননের 4000D। আগে যেমনটা বললাম যে ওইটা হচ্ছে রিফারবিশড ক্যামেরা ছিল, বাট এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ক্যামেরা। আমি পার্সোনালি ব্র্যান্ড নিউ ক্যামেরাকে বেশি প্রেফার করি, কারণ এটাতে আপনি ওয়ারেন্টি পাবেন। সো যে কোনো একটা প্রবলেম যদি হয়, সেক্ষেত্রে আপনারা ওয়ারেন্টি ক্লেম করে সেটা ফ্রিতে রিপ্লেস করে নিয়ে আসতে পারবেন কিন্তু। বাট রিফারবিশড ক্যামেরাতে বা রিকন্ডিশন ক্যামেরাতে এই সুযোগগুলো পাওয়া যায় না। তো মাত্র যদি আপনার বাজেট থাকে 35,000 টাকা এবং চাচ্ছেন একটা ব্র্যান্ড নিউ ক্যামেরা কিনবেন, তাহলে 4000 দিয়ে কিনতে পারেন। তো 4000 স্পেসিফিকেশন সম্পর্কে যদি আমি আপনাদেরকে একটু বলতে চাই, এই ক্যামেরাটা ইউজ হয়েছে 18 মেগাপিক্সেলের সেন্সর। পাশাপাশি এটাতে আপনারা যে ওয়াইফাই সাপোর্ট সেটা পেয়ে যাচ্ছেন। এত কম বাজেটে ওয়াইফাই সাপোর্ট পাওয়া কিন্তু খুবই ভালো একটা বিষয়। এখানে ডিজিক 4-এর একটা ইমেজ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যদিও ইমেজ প্রসেসরটা একটু স্লো কাজ করবে, বাট তারপরও যেহেতু ব্র্যান্ড নিউ ক্যামেরা এই জিনিসটা কনসিডার করা যায়। এবং আপনার এটাতে ফোকাসিং সিস্টেম হিসেবে পাচ্ছেন 9টা অটো ফোকাস সিস্টেম। তো বুঝতে পারছেন ফোকাসিং সিস্টেমটাও কিন্তু মোটামুটি ভালো, খুব বেশি মানে খারাপ না। সো যাদের বাজেট 35,000 টাকা কিনতে চাচ্ছেন একটা ব্র্যান্ড নিউ ক্যামেরা, তারা অবশ্যই 4000 দিকে দেখতে পারেন। বাট আমার পক্ষ থেকে খুব একটা বেশি রেকমেন্ডেশন থাকবে না। যদি আপনি একেবারে ক্যামেরা চালানো শিখতেছেন, টুকটাক ফটোগ্রাফি করবেন, খুব একটা বেশি ভিডিওগ্রাফি করার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনি ক্যামেরাটা কিনতে পারেন। যদি আপনার ইচ্ছা থাকে যে সেমি প্রফেশনাল ক্যামেরা কিনবেন, তাহলে আমরা পরের লিস্টে যাচ্ছি, ঠিক আছে? মানে আমাদের লিস্টে 6 নম্বর যে ক্যামেরা, সেটা সম্পর্কে বলবো। আচ্ছা, আমাদের লিস্টে 6 নম্বরের যে ক্যামেরাটা রয়েছে সেটা হচ্ছে ক্যাননের 90D। খুবই পপুলার একটা ক্যামেরা। এখনো পর্যন্ত আমি সর্বোচ্চ মেগাপিক্সেলের কথা বলেছি 24 মেগাপিক্সেল, কিন্তু এই ক্যামেরাটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 32.2 মেগাপিক্সেলের একটা হিউজ সেন্সর। বুঝতে পারছেন ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি কোন লেভেলে হবে। তো এই ক্যামেরাটা যদি আমি একটু হালকা করে স্পেসিফিকেশন সম্পর্কে বলতে চাই, যেমনটা প্রথমে বললাম যে এটাতে ব্যবহার করা হয়েছে 32.5 মেগাপিক্সেলের সেন্সর, এবং এটাতে আপনারা মানে টোটাল ফোকাস পয়েন্ট পাবেন 45টা। শুধু বুঝতে পারছেন এটা কিন্তু খুবই ভালো একটা নাম্বার, স্পেশালি ভিডিওগ্রাফির ক্ষেত্রে খুব একটা ভালো বেনিফিট পাবেন আপনারা। এবং ম্যাক্সিমাম আইএসও পাবেন আপনারা 25,600 পর্যন্ত। তো এই ক্যামেরাটার দাম একটু কম ছিল কিছুদিন আগে, বাট রিসেন্টলি এই ক্যামেরাটার দাম কিছুটা হলেও বেড়েছে। তো আপনারা যদি শুধুমাত্র 90Dর বডি কিনতে চান, সেক্ষেত্রে আপনাকে খরচ করতে হবে 1 লাখ টাকার আশেপাশে। তবে আমি আপনাদেরকে রেকমেন্ড করবো অনলি বডির সাথে যদি কিট লেন্স না নিয়ে একটা 18 থেকে 135mm এই লেন্সটা ইউজ করেন, সেক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। অর্থাৎ 18 থেকে 135mm লেন্স দিয়ে কিন্তু আপনি সকল ধরনের ফটোগ্রাফি করতে পারবেন। মানে ফোকাল লেন্স যেহেতু অনেক ভেরিয়েবল পাচ্ছেন আপনারা, সো একটা ভালো রেজাল্ট পাবেন এই ক্ষেত্রে। সো যাদের বাজেট রয়েছে 1 লাখ টাকার আশেপাশে এবং কিনতে চাচ্ছেন একটা খুব ভালো মানের ক্যামেরা, তারা অবশ্যই এই 90D ক্যামেরাটাকে কিনতে পারেন। আচ্ছা, আমাদের লিস্টে ক্যাননের একেবারে লাস্ট এবং 7 নম্বরের যে ক্যামেরাটা রয়েছে সেটা হচ্ছে ক্যাননের R5। আপনারা প্রত্যেকেই জানেন একেবারে প্রফেশনাল লেভেলে যারা ফটোশ্যুট করে বা ভিডিওগ্রাফি করে, তাদের জন্য এই ক্যামেরাটা খুবই ভালো একটা ক্যামেরা। তো এই ক্যামেরাটার ডিটেলস সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলি, এই ক্যামেরাটাতে ইউজ করা হয়েছে 45 মেগাপিক্সেলের একটা হিউজ সেন্সর। অবশ্যই এটাতে আপনারা টাচ স্ক্রিন পাচ্ছেন এবং অপটিক্যাল ভিউ পয়েন্টার থাকছে। মানে মেইন কথা, প্রফেশনাল যেসব ক্যামেরাতে যেসব ফিচারগুলো পাওয়া যায় সব ফিচার থাকছে এটাতে। তো এটার স্পেসিফিকেশন সম্পর্কে আমি আপনাদেরকে ডিসপ্লেতে দেখাচ্ছি। এবং বর্তমান বাজারে এটার মূল্য রয়েছে 3,40,000 টাকা। আপনারা লেন্স সহ এই ক্যামেরাটা কিনতে পারবেন। সো যাদের একেবারে প্রফেশনাল লেভেলের ক্যামেরার প্রয়োজন, তারা মোটামুটি এই ক্যামেরাটা কিন্তু দেখতে পারেন, খুবই ভালো একটা ডিল হবে। তো আজকের এই ভিডিওতে আমরা ক্যাননের যে 7টা জনপ্রিয় ক্যামেরার ডিটেলস বা হচ্ছে স্পেসিফিকেশন সম্পর্কে আপনাদেরকে বললাম, প্রাইস সম্পর্কে আপনাদেরকে বললাম। কেমন লাগলো ভিডিওটা? আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। তো এখন আসেন যে কোন ক্যামেরা সব থেকে ক্যামেরা কিনলে আমরা অথেন্টিক ক্যামেরা কিনতে পারবো বা অরিজিনাল ক্যামেরা কিনতে পারবো। কারণ বর্তমান সময়ে প্রথমে যেমনটা বলতেছিলাম, নকলের কিন্তু ছয়লাভ হয়ে গেছে পুরো ক্যামেরার মার্কেটটা। ফার্স্ট, রায়ান্স কম্পিউটার। রায়ান্স কম্পিউটার যে ক্যামেরাগুলো বিক্রি করে, প্রত্যেকটা ক্যামেরায় 100% অথেন্টিক। আপনার এটাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরকে যে রায়ান্স কম্পিউটার থেকে যদি আপনার ক্যামেরা কেনেন, সেক্ষেত্রে একেবারে অরিজিনাল ক্যামেরা আপনারা কিনতে পারবেন চোখ বন্ধ করে।
সো এটাতে একটা প্রবলেম হচ্ছে কি যে এদের এই র্যান্স কম্পিউটারে কিন্তু সবসময় সব ক্যামেরা অ্যাভেলেবেল থাকে না, আর থাকলেও দামটা একটু বেশি থাকে। হয়তো অন্যান্য ক্যামেরা সবে যে ক্যামেরাটা আপনারা 50,000 টাকায় কিনতে পারবেন, সেখানে এই ক্যামেরাটা মানে র্যান্স কম্পিউটার থেকে আপনারা ক্যামেরা কেনেন, সেক্ষেত্রে হয়তো 2,000 টাকা বা 3,000 টাকা বেশি লাগবে। কিন্তু একটা সুবিধা হচ্ছে এই যে আপনাকে 100% জেনুইন প্রোডাক্ট পাবেন। নাম্বার 2, ডিজিটাল ক্যামেরা শপ। পার্সোনালি এই ক্যামেরা শপ আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ এরা সবসময় চেষ্টা করে কাস্টমারের যে আফটার সেল সার্ভিস, অর্থাৎ আপনার ক্যামেরা যদি কোনো প্রবলেম হয়ও সেক্ষেত্রে এই আফটার সেল সার্ভিসটা করে অনেক ভালো প্রোভাইড করে। পাশাপাশি এখানেও অথেন্টিক ক্যামেরা বিক্রি করা হয়। আপনারা এই দুই জায়গা থেকে ক্যামেরা কিনতে পারবেন। তারপরে একটা কথা আমি আপনাদেরকে বলবো, একটা কথা বলবো, আপনারা যে কোনো ক্যামেরা শপ থেকে ক্যামেরা নিতে পারেন, নো প্রবলেম, বাট চেষ্টা করবেন এটা চেক করে দেখার জন্য যে ক্যামেরাটা অরিজিনাল কি নকল। কীভাবে অরিজিনাল ক্যামেরা এবং নকল ক্যামেরা চেক করতে হয় সে সম্পর্কে আমাদের চ্যানেলে ডিটেলসে ভিডিও রয়েছে। আমি আই কার্ডে অথবা ডিসক্রিপশনে ভিডিওটা লিঙ্ক দিয়ে রাখলাম, অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখনও পর্যন্ত ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখেছেন, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন এবং কী ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।